কেন মেজমা, আবার কি হলো? বাবা বাবা দেখ, এই বাড়ির কিন্তু একটা সুনাম আছে। আছে তো, তুই আজ ডাক্তার হয়েছিস, গ্রামের 5 জনের একজন তুই। বাবা শঙ্কর, তুই কথা দিয়েছিলিস যে তুই মিনিকে সুস্থ করে তুলবি, আর আজ যদি ওরা মিনিকে এইভাবে নিয়ে চলে যায় বাবা, তাহলে কি ডাক্তার হিসেবে তোর মান সম্মান থাকবে? থাকবে না। তুই মিনিকে আটকা, মিনিকে আটকা শঙ্কর। তুই যদি বলিস তাহলে আমি তোর সাথে গিয়ে ওর মা বাবার সাথে কথা বলছি। এত বড় কথা হ্যাঁ পিসি বলতে পারলো? কিন্তু মেজমা, ওরা তো... না শঙ্কর, আর কোনো কিন্তু নাই, আমি তোর কাছে হাত জোড় করছি বাবা। বাবা তুই মিনিকে আটকা বাবা, তুই মিনিকে আটকা। শঙ্কর শঙ্কর, তুই এইভাবে এই বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিস নে। তুই মিনিকে আটকা শঙ্কর। বাবা 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 পিসি, হ্যাঁ পিসি, তোমার মনে এই ছিল আমি উধাও হয়ে গেছি? সেই ব্যাপারে তোমার কোনো চিন্তা নেই, কোনো মাথা ব্যথা নেই। তা না করে তুমি মিনিকে আটকাও, ওকে যেতে দিস না, একেবারে কোলে বসেই রাখো ওকে। আজ আমি তোমায় চিনে নিলাম, একবার ভালো করে চিনে নিলাম পিসি। চুপ কর মুখ পুরে। আমারে চিনে নিলাম পিসি, খালি পাকা কথা। এই, যে কাজটা তোর করার কথা সে কাজটা আমি করছি। নিজের স্বামীর মান না রেখে তুমি এইসব করে বেড়াচ্ছ। এই মনসা, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? পিসি, তোমার ওই শিক্ষের না কেতায় আগুন। তুমি সারাদিন ধরে মিনি ও মারে, বিষ নেই তোর কুলোপনা চক্র। মনসা, এই মিনি যদি এখান থেকে চলে যায় তাহলে কি শঙ্করের সম্মান থাকবে? শঙ্করের সম্মান? আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। আমি বেঁচে থাকতে আমার শঙ্করের মান সম্মান যেতে দেব না। আমি ওর মেজমা, আমি ওর বাবা। শঙ্কর, তুই ভাবিস নে বাবা, তুই শুধু মিনিকে আটকা। মনসাকে নিয়ে তোকে ভাবতে হবে না, ও আমি আছি, আমি দেখে নেব। এই চল আমার সাথে। না। আয় না। এটা কি হলো? কেমন যেন সব উলট পালট লাগছে। আমি যাব না, আমি কিছুতে এখান থেকে যাব না, নেভার। মা, আমার কথাটা শোন, ওরকম করে না। লোকু, কি তখন থেকে মা করে যাচ্ছে বলো তো? আমাদের দেরি হয়ে যাচ্ছে, যাও তুমি গাড়ির ব্যবস্থা করো, আমি না প্যাকিংটা সেরে ফেলি। বলো। দেখ মিনি, আমরা তো সারা জীবন এখানে থাকবো না, তাই না? একদিন তো ফিরে যেতেই হবে। তাছাড়া তুই নিজেও তো বুঝতে পারছিস এখানে দিনের পর দিন থাকতে থাকতে তুই কিরকম একটা বদলে যাচ্ছিস। তাই বাবা মা হিসেবে একটা দুশ্চিন্তা তো হয়, বল? কাঁদে না লক্ষ্মী মা আমার, কাঁদে না। তুমি কাঁদলে যে আমরা বড্ড কষ্ট পাই। আচ্ছা ঠিক আছে, তুমি কি আর 2-1 দিন এখানে থাকতে চাও বলো? তাই হবে। কিন্তু তুমি আমাদের প্রমিস করো, তুমি নিজে এসে আমাদের জানাবে তুমি কবে এখান থেকে যেতে চাও। করো প্রমিস। বাবা, লোকু, এসব কি ভুলভাল বকছো তুমি? হ্যাঁ লোকু, তুমি কিন্তু আবারও ওকে ভুল পথে নিয়ে যাচ্ছ। দেখো লোকু, ও যদি এখন কলকাতায় চলে যায় তাহলে 2-4 দিনে ও ঠিক হয়ে যাবে, ও সব ভুলে যাবে। লোকু, আমাদের না তাড়াতাড়ি কলকাতায় ফিরে যাওয়া উচিত। চলো। বাবা, জাস্ট কয়েকটা দিন এখানে আমাকে থাকতে দাও, তারপরে তুমি যা বলবে আমি তাই করব। এখন যদি তোমরা আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমাকে যে কোনো উপায় এখানে আসতেই হবে। আমি রান অ্যাওয়ে করে এখানে আসবো। রান অ্যাওয়ে করে? দেখেছো, পালিয়ে আসবে বলছে। না তপতি না, আমার মেয়ে এমন কাজ করতেই পারে না। মিনি, তুই এটা মজা করে বলছিস তাই না? নো পাপা, আই এম সিরিয়াস পাপা। আমাকে এখানে আসতেই হবে।
আসতে হবে। আচ্ছা বেবি, তুমি কার জন্য, কিসের জন্য বারবার এখানে ফিরে আসতে চাও বলো তো? মম, মিনি, আমাকে যা বললি বললি, আর কাউকে তুই এসব কথা বলবি না, বুঝেছিস? মিনি, একটা ভুল স্টেপ কিন্তু আমাদের পুরো প্ল্যানটাকে গোলমাল করে দিতে পারে। বেবি, বেবি তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও তপতি, তুমি যাবে না তপতি? যাবো না মানে? ছাড়ো আমাকে, ও যদি কোথাও লুকিয়ে পড়ে তাহলে আমাদের কলকাতায় যেতে প্রবলেম হবে। প্রবলেম হলে হোক তপতি, কিন্তু তুমি যাবে না। প্রথমবার জীবনে প্রথমবার তোমার সিদ্ধান্তের বিরোধিতা করছি আমি। কেন জানো? মিনির ভালোর জন্য তপতি, মিনির ভালোর জন্য। আজকে মিনি যেটা বলেছে আমরা সেটাই করব, আমরা কোথাও যাব না। কি সব বলছো কি তুমি? ও ছেলে মানুষ, ও কিছু বোঝে না, তাই ভুলভাল টক করো না। তপতি, ছোট থেকে তুমি মিনিকে দিয়ে অভিনয় করিয়েছো, ওকে স্টার করেছো। সেদিন মিনির মতামতে কোনো গুরুত্ব ছিল না ঠিকই, কিন্তু আজ মিনি বড় হয়েছে তপতি। সেদিন ওর মতামতে কোনো গুরুত্ব না থাকলেও আজকে আছে। তুমি কেন বুঝতে পারছো না? এখন আমাদের মিনির পাশে থেকে মিনিকে সাহায্য করতে হবে তপতি। জানো তো, অনেক সময় জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মানুষ মন খুলে তার কথা কাউকে বোঝাতে পারে না। তখন কি করতে হয় জানো? মন যেটা বলছে সেই পথ অনুসরণ করতে হয়। আর আজকে মিনির জীবনে সেই মুহূর্তটা এসছে তপতি। আজকে আমাদের মিনিকে স্পেস দিতে হবে। তাই আমি তোমায় বলছি, আমরা কোথাও যাব না, কোথাও না। লোকো, তুমি আমাকে বকছো? আমার উপর শাউট করছো? হাজবেন্ড শাউটিং আর ওয়াইফ লিসেনিং, তাও একদম চুপচাপ ওয়াইফ সব কথা শুনে নিচ্ছে। না 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 না, এটা তো মিডল ক্লাস হওয়ার লক্ষণ। আমি মিডল ক্লাস হয়ে গেলাম। তপতি, তুমি কি ছেলে মানুষের মতো কথা বলছো? তুমি কেন বুঝতে পারছো না তুমি আমি কি বোঝাতে চাইছি? না না নকু, বেবি আমাকে মিডল ক্লাস বানিয়ে দিয়েছে, মিডল ক্লাস। বেশ, তাহলে তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তুমি। আমি তোমার পথে বাধা হব না। বেবি, 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 তুমি কোথায় যাচ্ছ বেবি? আমার ভালো লাগছে না মম। কেন বেবি? বেবি, আমি কি তোমার এনিমি হয়ে গেছি বলো? জানো তো বেবি, আজ পর্যন্ত যা যা করেছি সবকিছু তোমার ভালোর জন্য করেছি। আমি জানি না তোমার পাপার কথা শুনে এখানে থেকে গিয়ে আমি ঠিক করলাম কিনা, কিন্তু আমার না তোমাকে এভাবে দেখতে একদম ভালো লাগে না বেবি। তপতি, তোমার তো অন্য কথা বলার ছিল, তা তুমি এইসব কথা বলছো কেন? লোকো, জানো তো আমার জ্বর হলে না এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় নিজেকে মিডল ক্লাস ভাবতে। কিন্তু কি করবো বলো, বেবির জন্য তো আমাকে এগুলো সব মেনে নিতেই হবে। তপতি, আমি জানতাম তপতি, আমি জানতাম তুমি ঠিক বুঝবে। আপনাদের মধ্যে হঠাৎ করে ঢোকার জন্য আমি দুঃখিত। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? যে আপনারা আর কটা দিন এখানে থেকে যান, তাই তো? তপতি, তুমি একটু চুপ করো না, ওনাকে বলতে দাও না। ডাক্তারবাবু, আপনি বলুন। কেন চুপ করবো আমি লোক?
কেন চুপ করবো বলো? আমি মানছি আমি এ বাড়িতে থাকতে রাজি হয়েছি, কিন্তু সেটা শুধুমাত্র আমার বেবির জন্য, আমার বেবি যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য। ওনার কথায় বা অন্য কারোর কথায় না। আর তাছাড়া ওনার ট্রিটমেন্টের উপর না আমার আর কোনো ভরসা নেই। তুমি ভালো করে ওনাকে টেল করে দাও। সত্যি মম, আমরা এখানে থাকবো? সত্যি বেবি, কিন্তু চলো তো এখন তুমি ঘরে গিয়ে একটু রেস্ট নেবে। চলো চলো, এসো এসো আমার সাথে এসো। হ্যাঁ, নিয়ে যাও ওকে। উমারে যাক বাবা, মোহর একেবারে আকাশের চাঁদ হয়ে গেল না। বলছিলাম ডাক্তারবাবু, আপনি না কিছু মনে করবেন না, আসলে বুঝতেই পারছেন তো মায়ের মন, তাই মেয়ের শরীরের এই অবস্থা থেকে দু চার কথা বলে ফেলেছে, আপনি দয়া করে কিছু মনে করবেন না। না না, আমি বুঝতে পেরেছি। মিনির ভালোর জন্য উনি যে এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, এটাই অনেক বড় কথা। এখানে দাঁড়িয়ে মজা দেখছিস? তুই আজ বাড়ি আয়, তোর হচ্ছে। আমাকে স্কুলে পাঠানো না, আজ দেখবি শঙ্কর সর্দারের কেরামতি। তোকে যদি বাড়ি থেকে না তাড়িয়েছি তো আমার নামও শঙ্কর সর্দার নয়। মিনি, মিনি তুমি এখানে কেন, একা একা ছাদে? এমনি। একটা কথা বলবে মিনি? তুমি কি সেই আমার হারিয়ে যাওয়া শুধু? সেই পাকা মেয়েটা যে আমাকে অতিষ্ঠ করে তুলতো। তা আমি যদি প্যাঁচা হই তাহলে তুমি হুলো বিড়াল। আমি হুলো? তবে রে হুলো হুলো হুলো। চলে যাওয়ার পরে সে এখনো আমাকে অতিষ্ঠ করে রেখেছে। এই কেমন নিয়ম বলো তো? তুমি আমি আলাদা নই, তবুও কেন আমাদেরকে আলাদা মেনে নিতে হচ্ছে বলো তো? রোজ পাগল করে দেয় সে আমাকে। তুমি কি সত্যি শুধু? আমি কেন বলবো? তোমার নিজের যা মনে হচ্ছে সেটাই ভাবো না। আর তোমার এই কথাগুলো বলতে লজ্জা করছে না? তুমি কেন এত মিথ্যে কথা বলছো? গেল কোথায় দুটোতে? আচ্ছা একটা কথা ভাবো তো, কে কাকে জ্বালাতো? তুমি তো শুধু অতিষ্ঠ করে তুলতে। সে চিঠি হোক আর যাই হোক, লেখা মানে পড়াশোনা। তার আগে তুই দিব্যি কর যে তুই আমাকে ভুল শেখাবি না, নাহলে আমি সারাদিন মাছ ধরে বেড়াবো আর কোনোদিন পড়াশোনা করব না। শুধু তো কখনো তোমাকে জ্বালাইনি। তাহলে আমি কাল থেকে... ঠিক আছে, কি বানান বলো? এই সৌদামিনী কখনো কাউকে ভুল বুদ্ধি দেয়নি। সে তো কখনো তোমার খারাপ চায়নি নবাব পুত্তর। নপুত্তর, সর্বনাশ, আর তো কোনো সন্দেহ নেই, আমার মরা সতীন ফিরে এসেছে। এবার আমার কি হবে? কি হলো সত্যি করে আমাকে বলো।
উত্তর দিচ্ছ না কেন আমাকে? তুমি সদুকে জ্বালাতে নাকি সদু তোমাকে জ্বালাতো? আমি? হ্যাঁ তুমি। টেল মি ডক্টর, প্লিজ টেল মি। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি সদুকে বেশি জ্বালাতে। তুমি পড়াশোনা না করে দুষ্টুমি করতে। কি ভুল বললাম? সবে তো তোর পাকামি, তাই তো? দেখ না তোর নাকটা কি করে কাটি। সকালবেলা দলবল নিয়ে এসে এখানে পড়তে বসবো, তখন যদি খাবার না পাই না, তারপর দেখবি একটা কাণ্ড হবে। ভেবে নে নিজের মানটা কি করে বাঁচাবি। না, এটা সত্যি কথা। আমি সদুকে সবসময় ফাঁকি দিতে চাইতাম, কিন্তু সদু আমায় কখনো ফাঁকি দেয়নি। আমার সব অন্যায় সহ্য করত। জানতাম, আমি ঠিক বুঝেছি। আমি সদুকে জ্বালাতাম, হ্যাঁ এটা ঠিক কথা, কিন্তু এটা তো মিনির জানার কথা না। ও কি করে এত জোর দিয়ে বলল? আজকে তোমাকে বলতেই হবে মিনি, তুমি এত কথা জানলে কি করে? জানি না, আমার মনে হলো তাই তোমাকে বললাম। না না মিনি, তোমার শুধু মনে হয়েছে বলে তুমি বলছো না। মিনি, সত্যি কথাটা বলো। এই বাড়ির সকলে একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, সদুর কি পুনর্জন্ম হয়েছে? আমি জানি না। জানি না বলে এড়িয়ে গেলে চলবে না মিনি। মিনি মিনি বলো, তোমার কি সত্যি কিছু মনে পড়ে? না হলে তো তোমার এত কিছু জানার কথা নয়। মিনি, আজকে তুমি মহড়া দিচ্ছ বলে এড়িয়ে যেতে পারবে না। আমাকে অ্যাভয়েড করছো মিনি, তার মানে তুমি এমন কিছু জানো যেটা তুমি লুকোচ্ছ। ডক্টর, তুমি এসব কি বলছো? মিনি, সত্যিটা বলো মিনি, তুমি কি সত্যি শুধু? তার মানে তবে এতদিন ধরে যা ঘটেছে সবটা সত্যি, মহড়া নয়। আমার তো তাহলে কপাল পড়লো। সত্যিটা কি মিনি? ও পিসি, তুমি তো সকালবেলা টেনে নিয়ে এসে আমাকে এত বকলে, এত কথা শোনালে, মিনিকে আটকানোর কথা বললে। তাহলে তুমি একটা কাজ করো না পিসি, আমাকে বরং সত্যি সত্যি 1 পয়সা বিষ এনে দাও। সেটা কি আমি মরে যাই? আমার তোর বেঁচে থাকার কোনো দরকার নেই। আরে ও মনসা, তোরও কি এখন এই মিনি স্টারের মতন একটা করার ইচ্ছা হয়েছে? সারাদিন শুধু মরে আর মরি, মরে আর মরি। তো কি করবো পিসি? মরা মানুষ যদি বেঁচে ফিরে আসে, তাহলে বেঁচে থাকা মানুষের মরে যাওয়াই ভালো। এই হেয়ালি করবি না একদম। দেবো দেবো, চুলের ঝুঁটিটা নাড়িয়ে দেবো। কি হয়েছে পরিষ্কার করে বল। মিনি, মিনি বেবি, তুমি কোথায় মিনি বেবি? আসছি মম। মিনি যেও না, সত্যিটা বলে যাও মিনি,
আমাকে যেতে দাও ডক্টর, নাহলে কিন্তু মম এখানে চলে আসবে।